আজকের বিশ্ব খুব দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, ক্যারিয়ার, সমাজ সব কিছু যেন প্রতিদিন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে নিজের অবস্থান তৈরি করবেন, আজ আমরা সেই বিষয়েই কথা বলবো। ভিডিওটি দেখুন এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে শিখুন। পরিবর্তন কেন গুরুত্বপূর্ণ? প্রথমে বুঝতে হবে, পরিবর্তনকে ভয় পেলে চলবে না। পরিবর্তন হলো উন্নতির সোপান। আপনি যদি পরিবর্তনকে গ্রহণ করেন, তাহলে নতুন সুযোগের দরজা খুলে যাবে। যেমন স্মার্টফোনের কথা ভাবুন। কয়েক বছর আগেও আমরা কেবলমাত্র ফোন ব্যবহার করতাম কথা বলার জন্য। এখন সেই ফোন দিয়েই আমরা কাজ করি, শেখার উপকরণ পাই, এমনকি ব্যবসাও করি। যারা নতুন প্রযুক্তি গ্রহণ করেছেন তারা আজ সফল। পরিবর্তন হলো জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। আমাদের লক্ষ্য হলো এই পরিবর্তনের সাথে মানিয়ে চলা, নয়তো পিছিয়ে পড়তে হবে। দক্ষতা উন্নয়ন জরুরি কেন? পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হলে আপনাকে নতুন দক্ষতা অর্জন করতে হবে। কিভাবে দক্ষতা উন্নয়ন করবেন? নাম্বার 1, পাঠাভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন নতুন কিছু পড়ুন, বিশেষ করে আপনার পেশা বা আগ্রহের বিষয়ে। নাম্বার 2, নতুন প্রযুক্তি শিখুন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, প্রোগ্রামিং এগুলো এখন খুব চাহিদাপূর্ণ। নাম্বার 3, সমস্যা সমাধানের দক্ষতা। কোনো সমস্যার মুখোমুখি হলে চিন্তা করুন কিভাবে এর সমাধান করা যায়। এলন মাস্ক এবং জেফ বেজোসের মতো উদ্যোক্তারা জীবনে বারবার পরিবর্তনকে গ্রহণ করেছেন। তারা শুধু মানিয়ে নেননি, পরিবর্তনকে কাজে লাগিয়ে সফল হয়েছেন। মানসিক স্থিতিশীলতা কেন দরকার? পরিবর্তনের সময়ে মানসিক চাপ আমাদের সবারই হয়, কিন্তু এই চাপ সামলানো শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 3টি কৌশলের কথা বলবো। নাম্বার 1, ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। নিজেকে বলুন, আমি পারবো। প্রতিদিন একটি ইতিবাচক কথা দিয়ে দিন শুরু করুন। নাম্বার 2, যোগব্যায়াম ও মেডিটেশন। প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করলে আপনার মন শান্ত থাকবে। নাম্বার 3, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন। আপনার ব্যর্থতা থেকে শিখুন। প্রত্যেক ব্যর্থতা একটি নতুন সুযোগ নিয়ে আসে। লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা কেন করবেন? পরিবর্তনের মধ্যে সফল হতে চাইলে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। কিভাবে করবেন? নাম্বার 1, স্পষ্ট লক্ষ্য ঠিক করুন। লক্ষ্য নির্ধারণ করুন, যেমন 6 মাসে একটি নতুন দক্ষতা শিখবেন। নাম্বার 2, প্ল্যান তৈরি করুন। লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন। নাম্বার 3, ছোট ছোট ধাপে কাজ করুন। প্রতিটি কাজকে ছোট ছোট ধাপে ভাগ করুন। ছোট ছোট কাজের সম্মিলিত ফলই বড় সাফল্য আনে। মাইকেল জর্ডান বলেছেন, আমি প্রতিদিন 1000 বার শট প্র্যাকটিস করেছি, সেজন্যই আমি সফল। ঠিক তেমনি ছোট ছোট কাজের উপর মনোযোগ দিন। নেটওয়ার্কিং ও সহযোগিতা এত জরুরি কেন? পরিবর্তনের যুগে একা চলা কঠিন। সফল হতে চাইলে সঠিক মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কিভাবে করবেন? নাম্বার 1, মানুষের সাথে যোগাযোগ করুন। পেশাদারদের সাথে কথা বলুন, তাদের কাছ থেকে শিখুন। নাম্বার 2, সম্মিলিত কাজ করুন। কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একসাথে কাজ করলে নতুন ধারণা এবং শক্তি পাওয়া যায়। নাম্বার 3, নিজেকে পরিচিত করুন। নিজের কাজ ও দক্ষতাকে সবার কাছে পরিচয় করিয়ে দিন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, এটি আপনাকে নতুন সুযোগ এনে দেবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে
লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।